নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের কেন প্রতি বৃহস্পতিবার পালন করা উচিত? প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা কী? তো চলুন শুরু করা যাক। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা কী? বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন। রাজা যেমন পরাক্রমী ছিলেন, তেমনি ছিলেন দানী। দেব দ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই তার প্রাণ কাঁদত। কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন। প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেতেন না। এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন। ষোড়শ উপাচারে বৃহস্পতির পূজা করতেন। ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্ত সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত। এই সব বার ব্রত, দান ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছুই বলতো না। রাগে গজ গজ করত। রানী একদিন কোনো ব্রতও করত না, আর কাউকে একটা কানা কড়িও দান করত না। উপরন্তু রাজাকে এই সব ব্রত আর দান করতে নিষেধ করত। এইভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইল রানী আর দাসদাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান, দেব সেবা, ব্রাহ্মণ অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষা করার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষে চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সে কথা জানালো। দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখল তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের ওপর আমার ঘৃণা এসে গেছে। আমি অন্তঃপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকে যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলারও সময় হয় না। সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী সাধু বললেন, এটা খুবই আনন্দের কথা রানীমা। রাজা তো মহাপুণ্যের কাজ করছেন। সহধর্মিণী হিসাবে তো তুমিও এই পুণ্যের অংশ পাবে। সাধুর কথা শুনে রানী বলল, না, আমার পুণ্যের দরকার নেই। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বেশে দেবগুরু বৃহস্পতি বললেন, বলুন, কি চাই আপনার? রানী বললেন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী, আপনি তো বিচিত্র মানুষ দেখছি। ধন ঐশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয়? সবাই তো ধন ঐশ্বর্য আর সন্তান কামনা করে।
যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাওয়ার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধন ঐশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন। ধর্মশালা তৈরি করে দিন, পুকুর পুষ্করিণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করে দিন। গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিয়ে দিন এবং নানা প্রকার যাগযজ্ঞাদি করান। এবং এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে তারা স্বর্গ লাভ করবে। কিন্তু রানীর কথা সাধু বললেও সাধুর কথা কিন্তু রানীর পছন্দ হলো না। সে বলল, সন্ন্যাসী ঠাকুর, আমার এই রকম অর্থের প্রয়োজন নেই, কারণ যে ধন ঐশ্বর্য মানুষকে দান করতে হবে আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে, সেরকম অর্থে কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি আপনাকে, যে কথাগুলো বললাম সেগুলো করবেন, তাহলেই আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন, বলুন সন্ন্যাসী ঠাকুর, কি করলে আমার সমস্ত ধন ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবার ঘরে গোবর লিপ্ত করবেন, মাথায় উকুন পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন, মাছ, মাংস, মাদক দ্রব্য আহার করবেন, ধোপাকে কাপড় কাচতে দেবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধন ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতি প্রাসাদের দ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না। 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে গেল। অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহার জোটে না। কোনোদিন উপবাসে থাকতে হয়, আবার কোনোদিন আধ পেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল। সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই, কারণ এখানে তো সবাই আমাকে চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে কারো কাছে ভিক্ষে করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা চলে গেলেন। রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে। সেখানে কাঠুরিদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন, আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে তিনি কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন। এদিকে রানী অন্তঃপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাস দাসীরা অন্তঃপুর ছেড়ে চলে গেল। শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেই দিন দুজনে ভাগ
করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস থাকত। কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটতে লাগলো। অবশেষে এমন অবস্থা হলো যে রানী আর দাসীর 7 দিন শুধু জল ছাড়া আর কিছুই জুটল না। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বলল, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী, তার প্রচুর ধন ঐশ্বর্য আছে, তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত আমাদের চলবে। রানীর আদেশ পেয়ে রানী গেল রানীর সেই বোনের কাছে। রানীর বোন সেই সময় বৃহস্পতিবারের ব্রত পূজা করছিল, কারণ সেই দিনটি ছিল বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ও ডাল চাইল। রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না। দাসী বারবার তাকে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন এক মনে বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিল। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল। সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বলল, রানীমা, আপনার বোন খুবই অহংকারী, সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না। আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তরই দিল না, তাই আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বলল, দাসী, এতে তার কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ বাতাসের কথা বাতাসে রটে যায়, ভগবানের যা ইচ্ছা তাই হবে, এ সবই আমার ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে, এমন সময় দেখল রানীর বোনের দাসী আসছে, তার পিছনে আসছে তার বোন, অর্থাৎ রানীর বোন। বলল, ভগ্নী, দুঃখ করো না, তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত করেছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তারপর রানীর বোন রানীকে বলল, ভগ্নী, তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল? রানী বলল, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বলল, ভগ্নী, বৃহস্পতিদেব সকলের মনস্কামনা পূর্ণ করেন, যাও দেখো গিয়ে, নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যি ঘরে চাল ডাল আনাজ তরকারি ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো খুব খুশি। দাসী বললেন, রানীমা, যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত করব। দাসীর কথা শুনে রানী বোনকে বলল, ভগ্নী, এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো, আর কিভাবে ব্রত করতে হয় বলো। রানীর বোন বলল, এই ব্রতে ছোলার ডাল, মনাক্কা
ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতি দেবের এবং শ্রী বিষ্ণুর পূজা করতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, পীত বর্ণের খাদ্য আহার করবে। তারপর ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হবেন। তিনি ব্রতকারীর সকল মনস্কামনা পূর্ণ করবেন। পুত্রকন্যা এবং ধন ঐশ্বর্যে গৃহপূর্ণ করবেন। বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করবার ইচ্ছা করল, আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রী বিষ্ণুর পূজা করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতিদেব প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বলল, দাসী, এই নাও তোমার আর রানীর খাদ্য, তোমরা এই খাদ্য আহার করো। রানী অবাক হয়ে বলল, দাসী, এই খাদ্য তোকে কে দিয়েছে? দাসী বললেন, একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গেছেন। রানী বলল, তোকে দিয়ে গেছে, তুই খা। দাসী বললে, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গেছেন, সেজন্য আপনি আর আমি দুজনে এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করলেন, আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা এবং বৃহস্পতিবারের ব্রত করতে লাগলেন। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হলেন। তাদের প্রচুর ধন ঐশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রত অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বললেন, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলেই আজ আপনি ধন ঐশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতি দেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তি ভরে বৃহস্পতি দেবের ব্রত পাঠ করুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো। গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো। তার ফলে একদিকে যেমন রানীর ধন ঐশ্বর্য বাড়তে লাগলো, অপর দিকে তার সুনাম ছড়িয়ে পড়ল। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে বৃহস্পতি দেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা ভগবান শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ রাজ্যে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে তার পর দিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন। এর আগে একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় বৃহস্পতিদেব ছদ্মবেশে এসে তাকে বলেছিলেন, রাজা, তুমি এত দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। দুঃখ দুর্দশা শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন। রাজাও খুশি হলেন। রানীর তখন সব কথা রাজাকে বললেন। রাজা সব শুনে খুব খুশি হলেন, আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন।
বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন। বন্ধুরা, আপনারা জানতে পারলেন বৃহস্পতিবার কেন নিষ্ঠা ভরে পালন করা উচিত, বৃহস্পতিবারের ব্রত কথা কি, কেন বৃহস্পতিবারের ব্রত কথা পাঠ করা উচিত।